40টার বেশি আসন পাবে না। আবারও বলছি, বিজেপি 40টার বেশি আসন পাবে না। তার শুভেন্দু বিরোধী দলনেতা হতে পারবে না, পারবে না, পারবে না। সভাটা করার দরকার ছিল? জোরে বলবেন, সত্যি সত্যি দরকার ছিল? আচ্ছা, আমার জেতার দরকার আছে? আরো জোরে বলো, আমার জেতার দরকার আছে কিনা? জোরে বলে আমি যাবো মাঠে দিয়ে। লক্ষ্মী ভান্ডার বাড়বে, সেটা আমার দেওয়ার ক্ষমতা নেই, দিদি দেবে। হ্যাঁ, গতকাল রাত্রে 10:30 11টার সময় দিদির ফোন, পীযূষ সভাটা হচ্ছে। আলাম দিদি হচ্ছে, আলাম দিদি আপনি আসবেন না? না, আমি চেষ্টা করছি পটাশপুরে যাওয়ার, আর যদি আমি না পারি অভিষেকও যেতে পারে, আমিও যেতে পারি, যে কেউ একজন যাবে পটাশপুরে। গতকালকে রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন মানে ভাবতে হবে ঈশ্বরের ফোন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ঈশ্বর, মা। আমাদের প্রত্যেকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর, মা। তো মা বলছেন কালকে, গতকাল 10:30 পৌনে 11টার হ্যালো, যে কালকে বনিকে পাঠাচ্ছি, বনি সেনগুপ্ত সিনেমার হিরো। রচনা একটু অসুস্থ হয়ে পড়েছে, রচনা কালকে যাবে না। তুমি মানুষজনকে বলো, আমি কথা দিচ্ছি আমাদের বিধানসভা নির্বাচনের পরে এই মাঠে একটি সভা হবে, আনন্দের সভা, বিজয়ের সভা। সেই সভাতে বোম্বের আর্টিস্ট গোবিন্দাও এখানে আসবেন, গোবিন্দাও এখানে আসবেন। সেই সঙ্গে বাংলা চলচ্চিত্রের সুপারহিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসবেন, যিশু সেনগুপ্ত এখানে আসবেন। কি আপনারা খুশিও না? খুশি তো? খুশি তো? আমি যদি কোথাও ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন তো? আজকে যে রচনা দিয়ে আসতে পারছেন না, আপনাদের কারো রাগ হলো? রাগ হলো না তো? আমি ঘরের ছেলে, ক্ষমা করবেন তো? আজীবন কাল পীযূষ পন্ডা আজীবন কাল আপনাদের সেবা করবে ঘরের ছেলে হিসেবে, দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, এলাকার সর্বস্তরের মানুষ। তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলমান হতে পারেন, শিখ হতে পারেন, তিনি ইসাই হতে পারেন, তিনি তৃণমূল কংগ্রেস করতে পারেন, তিনি বিজেপি করতে পারেন, তিনি সিপিএম করতে পারেন, তিনি যে দল করুন না কেন, আমি প্রত্যেকের সেবা করব। আপনারা চাইছেন তো? জোরে বলবেন, চাইছেন তো? বাংলা চলচ্চিত্র জগতের সুপার হিরো বনি সেনগুপ্ত 5 মিনিটের মধ্যে আপনাদের মধ্যে এসে পৌঁছচ্ছেন। জোরে তালি দেবেন তার জন্য। বাংলা চলচ্চিত্রের সুপার হিরো বনি সেনগুপ্ত আর মিনিট 5 মধ্যে তিনি আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, দয়া করে আগামী 23 এপ্রিল আসছে দিন, গাছের ওপর জোড়া ফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে কি বলবেন, ভোট দেবেন তো? আমি জিতবো তো? আপনাদের আশীর্বাদ পাবো তো? কেলেগাই, কপালেশ্বরী, বাগুই সহ সমস্ত খালের আবার নতুন করে আপনারা সংস্কার করতে চাইছেন তো? পটাশপুরকে বন্যা মুক্ত করতে চাইছেন তো? বহিরাগত প্রার্থীকে বিসর্জন দিতে চাইছেন তো? চাইছেন তো নাকি? এবার আমি আপনাদেরকে দুটো কথা বলবো, দয়া করে আপনারা শুনবেন। যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। আপনারা আমার মা বোন, আপনারা আমার মা বোন, আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আপনারা আমাদেরকে প্রশ্রয় দিয়েছেন, আপনারা আমাদেরকে চেয়ার দিয়েছেন। স্বয়ং ঈশ্বর আল্লাহকে আমরা কখনো চোখে দেখিনি, চোখে দেখেছি আপনাদের। আপনারা আমাদেরকে আশ্রয়, প্রশ্রয়, চেয়ার, ভালোবাসা যে মর্যাদা দিয়েছেন, এর ঋণ আমরা জীবনে কখনো শোধ করতে পারবো না। তাই যদি কোথাও চলার পথে আমি পীযূষ পন্ডা কিংবা আমার সহকর্মীরা কোথাও কোনো ভুল করে থাকে, দয়া করে ক্ষমা করবেন। এবারে আমি দিদির 2-4টে কথা বলবো, আপনারা শুনবেন। তাহলে গোবিন্দাকে আনলে খুশি হবেন? খুশি হবেন তো? আর এদিকে দেখবেন, গোবিন্দাকে আনলে খুশি হবেন। সিংদা মেলাতে অনেকে এসেছে, কিন্তু এই মঞ্চে, এই মাঠে আগামী 4 মে রেজাল্টের পরে বোম্বে সহ কলকাতার 1
একযোগ শিল্পীদের নিয়ে আমরা এখানে বিজয় উৎসব পালন করব। বিজয় উৎসব পালন করব। এই পবিত্র মাটিতে বিজয় উৎসব পালন হবে। সেদিনকে আজকের যে 5-7 হাজার মানুষ এসেছেন, এই মাটিতে সেদিনকে 5-7 হাজার মানুষ আসবে না। এই মাটিতে 50,000 মানুষ এসে তাদের পদধূলি দিয়ে এই পবিত্র মাটিকে আরো ধ্বনিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 20 বছর পরে পটাশপুরের কোন সন্তানকে দলীয় প্রতীক দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেছেন। আমি বিগত বেশ কয়েক মাস ধরে পটাশপুর বিধানসভা ক্ষেত্র এলাকার যে 14টি গ্রাম পঞ্চায়েত আছে, সেই 14টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেরিয়েছি। মাটি মানুষের মানুষজন, গ্রামের মানুষজন যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আগামী 4 মে শুধু সময়ের অপেক্ষা। পটাশপুরে আপনারা জিতছেন, তৃণমূল কংগ্রেস জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সদ্য মিনালদা বলেছেন, বিনয় সঞ্চালনা করছে, সবাকে সুন্দর করে প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে সংগঠিত করে এলাকার হাজার হাজার মানুষকে এখানে এনে যে মানুষটি নিরন্তর পরিশ্রম করে চলেছেন, সেই মোহনদার জন্য জোরে একটু করতালি আশা করব আপনাদের কাছে। সজ্জন ভদ্রলোক গুণী ব্যক্তি মোহনদার নেতৃত্বে যেভাবে এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী হচ্ছে, আরো মোহনদার আমি দীর্ঘায়ু কামনা করি। মোহনদার জন্য আরো একবার জোরে আপনারা দয়া করে হাততালি দেবেন। আমি আপনাদেরকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে 15 বছর আপনাদের মুখে হাসি ফুটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছর ধরে আপনাদের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে নবান্নে কিংবা রাইটার্স বিল্ডিং এ বসে থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন। মানুষের কি চাই, মানুষের কি প্রয়োজন, এইসব দেখাশোনা করার পরে তার মন্ত্রিসভার মন্ত্রিমণ্ডলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের কাছে তার সরকারের পক্ষ থেকে 97টা প্রকল্প পৌঁছে দিয়েছেন। আজও পর্যন্ত ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এত কাজ করেননি। তাই তো চটিপড়াই মহিলাকে হারানোর জন্য, তাকে বিড়ম্বনায় ফেলার জন্য, বাংলাকে শেষ করার চক্রান্তে লিপ্ত ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী কর্মীরা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় 5 স্টার হোটেলে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টারে করে চড়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো আপনার মুখে হাসি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো আপনার লক্ষ্মী ভান্ডার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো আপনার কৃষক বন্ধু আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তো আপনার সবুজ সাথী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তো ফ্রিতে রেশনের চাল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তো স্বাস্থ্য সাথীর কার্ড আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তো যুব সাথী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তো আপনার কথা বলার অধিকার আছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেবলমাত্র সময়ের অপেক্ষা। 4র্থবারের মুখ্যমন্ত্রী হওয়াটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময়ের অপেক্ষা। বিজেপির গোহাল গড়ে গুতগুতি লেগেছে। বিজেপি 40টার বেশি আসন পাবে না। আবারও বলছি, বিজেপি 40টার বেশি আসন পাবে না। আর গদ্দার শুভেন্দু বিরোধী দলনেতা হতে পারবে না, পারবে না, পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 240টারও বেশি আসন নিয়ে সময়ের অপেক্ষা। 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তিনি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম যে বা যারা বয়স্ক মানুষরা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাননি, তারা প্রত্যেককে নির্বাচনের পরে বার্ধক্য ভাতার টাকা পাবেন। যে সমস্ত মানুষরা কাঁচা বাড়ি আছে, এখনো পাকা বাড়ি পাননি, তাদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় পাকা বাড়ি করে দেবেন। যে সমস্ত বিধবা মায়েরা বোনেরা বিধবা ভাতা পাচ্ছেন না, সেই সমস্ত মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধবা ভাতার টাকা দেবেন। যে সমস্ত শিল্পীরা এখনো পর্যন্ত শিল্পী ভাতা পাচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলকে শিল্পী ভাতার টাকা দেবেন। যে সমস্ত ব্রাহ্মণরা এখনো পর্যন্ত ব্রাহ্মণ ভাতা পাচ্ছেন না, তারা প্রত্যেককে ব্রাহ্মণ ভাতার টাকা পাবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা 4র্থবারের জন্য কেবলমাত্র সময়ের অপেক্ষা। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন সম্মিলিতভাবে একযোগে ঐক্যবদ্ধ
হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করি। আর ভারতীয় জঞ্জাল পার্টি বিজেপি নামক যে পার্টিটা আছে গণতন্ত্রের মধ্য দিয়ে তাকে বঙ্গোপসাগরে তলিয়ে দিই। আর যিনি এখন এখানে বিজেপির প্রার্থী হয়ে এসেছেন তাকে আপনারা কেউ কখনো আগে দেখেননি। আপনারা করোনাতে তাকে দেখতে পাননি, আপনারা বন্যাতে তাকে দেখতে পাননি, পটাশপুরের আপদে বিপদে কখনো তাকে আপনারা দেখতে পাননি। তাই সকলকে অনুরোধ করব, আগামী 23 এপ্রিল আসছে দিন, 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 আগামী 23 এপ্রিল আসছে দিন। আর কিছুক্ষণের মধ্যেই ট্যাপরপাড়া ক্রস করে অলরেডি হয়তো পাথরঘাটার কাছে এসে পৌঁছেছেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা আমাদের নায়ক বনি সেনগুপ্ত। তাকে তিনি আমাদের বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতাও বটে। দয়া করে আপনারা আর কিছুক্ষণ ওয়েট করুন, আমরা তার কাছে আসবো। আমরা জিতছি তো, পটাশপুর জিতবে। একটু জোরে বলুন পটাশপুর জিতবে, জোরে বলবেন পটাশপুর জিতবে, পটাশপুর জিতবে, পটাশপুর জিতবে, গোপালপুর জিতবে। বলুন জোরে বলবেন গোপালপুর জিতবে। এই মাঠে গোবিন্দা আসবে, এই মাঠে রচনা আসবে, এই মাঠে প্রসেনজিৎ চ্যাটার্জি আসবে। পীযূষ পণ্ডা কথা দিয়ে কথা রাখে। রচনা ব্যানার্জি অসুস্থ হয়ে পড়েছেন। আজকের এই সভা এবং এরপরে আড়ুয়ালের তার সভা করার কথা ছিল। 10:30 পৌনে 11টার সময় দিদি ফোন করেছেন। ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। আমি অনুরোধ করব, পাথরঘাটা পেরিয়ে এসেছেন আমাদের অভিনেতা বনি সেনগুপ্ত। আর মিনিট 5 আমি আপনাদেরকে ওয়েট করার জন্য অনুরোধ করব। তাহলে আমি জিতছি তো, জোরে বলবেন জিতছি তো। আমি এখন বিনয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ করব।